শুরু হচ্ছে শ্মশানের সিকিউরিটি গার্ডের ৪৯তম পর্ব। কি ব্যাপার, আজ পশ্চিম হাওয়া হয়েছে কেন? আক্রমণ হচ্ছে আমাদের উপরে। কিছু একটা করতে হবে, এক্ষুনি সবাইকে জানাতে হবে। সবাই সাবধান! ইংরেজ সেনাপতি ডগলাস আসছে। সেনাপতি কালাশিরকে খবর দাও। সর্বনাশ, এ কি করে সম্ভব? সীমান্তে কড়া পাহারা, সে বাধা পেরিয়ে ইংরেজ এলো কি করে? মনে হচ্ছে কেউ বিশ্বাসঘাতকতা করেছে। সবাই নিজের নিজের জায়গায় তৈরি থাকো, হাতিয়ার ওঠাও। হলে সবাইকে শিখাইবার সময় হয়ে আছে। ফ্রেন্ড, কাম হিয়ার। কিভাবে দুর্গে ঢুকিব বল? আপনারা সামনে থেকে আক্রমণ করুন, আমি পিছে সে দুর্গে ঢুকব। দুদিকের সারাসি আক্রমণে সব কুছ তছনছ কর দেব। তাছাড়া ওদিকেই আছে আমার প্রিয় দিল্লাজি চিজ, আজ তাকে আমি হস্তগত করবই। Okay, then attack! হাজার বছরের পুরনো হাল ধারণ করা সুদৃশ্য মূর্তি। সামনে দাঁড়ানো এক মধ্যবয়স্ক পুরোহিত মনু আচার্য প্রদীপ দিয়ে আরতি করছেন। ইংরেজরা যে এ রাজ্যে আক্রমণ করেছে সে খবর তার কাছে নেই। জয় হালাবীরের জয়, জয় হালাবীরের। হাই পণ্ডিত, ওই মূর্তিটা আমরা নিয়ে যাইব। একই ফিরিঙ্গি দল হাই গলথান দেবীটার মূর্তিটাও পুরোহিত। কিছুতেই নয়, এই মূর্তি আমাদের প্রাণ। এই রাজ্যের কুলদেবতা আমাদের হলদেব। আমার প্রাণ থাকতে তোমাদের হাতে দেব না। তোমাদের একজন লোকই এই মূর্তি নিতে এসেছে। কাম হিয়ার ফ্রেন্ড, হাই দেখো। ওকে, আপনি আপনি এসেছেন, দেখুন এই ফিরিঙ্গিরা এসেছে হলদেবের মূর্তি নিয়ে যেতে। ঠিকই বলেছে, এই মূর্তির অনেক দাম। মনু আচার্য, আমি এদের বলেছি মূর্তি নিয়ে যাওয়ার কথা। আপনি তুমি এত বড় বিশ্বাসঘাতক, রাজা জানতে পারলে তোমাকে চরম শাস্তি দেবেন। রাজা নেই, রাজা মারা গেছে। নতুন রাজা ইংরেজরা। তুমি রাস্তা থেকে সরে যাও। না না, আমি মনু আচার্য কিছুতেই আমার ঠাকুরকে তোদের হাতে তুলে দেব না।
ফ্রেন্ড, এই পুরোহিত বেঁচে থাকতেই তোমাদের মূর্তি নিতে দেবেই না, তাহলে কি করা উচিত? বিশ্বাসঘাতক! অঘরী বশীকরণের উপদ্রবের মাঝেই প্রেতগ্রামে কিন্তু জমে গেছে নানা ভূতেদের নানান সমস্যার পোস্ট। তেমনি এই মুহূর্তেই সবথেকে বড় প্রবলেম হলো, প্রেতগ্রামে পোস্ট করেছেন লন্ডন ব্রিকলেনের বাসিন্দা কিশোর ভূত স্যাম। পোস্টটা তার দাদুর ব্যাপারে মহারাজ। হরিহর সিং এর উত্তরসূরি ধনা ও তার পরিবারকে প্রতিশোধের বশে যে শেষ করতে চেয়েছিল, পূর্বপুরুষের উপর রাগের শোধ নিতে চেয়েছিল নির্দোষ গরিব উত্তরসূরির উপর। কিন্তু সেই 200 বছর আগের অত্যাচারী প্রেতাত্মাকে আমরা যুদ্ধে হারিয়ে দিয়েছিলাম। সেই বেটার নাতি? না 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 মহারাজ, ওই শয়তান ইংরেজ ভূতগুলারে কোনোভাবেই সাহায্য করা যাইব না। হ্যাঁ মহারাজ, এইসব সাহেবরা মহা বদমাইশ, ওদের কোনোভাবেই সাহায্য করবেন না মহারাজ। ওরা কেবল লাঠির ভাষাই বোঝে। হ্যাঁ, কোনো সাহায্য করবেন না, কোনো সাহায্য করবেন না ওদের। বাঙাল ভূত, ডাকাত ভূত, তোমরা কিন্তু ইংরেজ ভূতের মতো একই ভুল করছো। ওই একজনের কুকর্মের জন্য সব ইংরেজ ভূতেদের খারাপ বলা যায় না। তাছাড়া যুগ বদলেছে, প্রজন্ম বদলেছে। সেই ঔপনিবেশিক যুগের ব্রিটিশ অত্যাচারী প্রভুরা আর নেই। আমরাও এখন স্বাধীন, তাই নতুন যুগের সমস্যাকে নতুন দৃষ্টি দিয়ে বিচার করতে হবে। আর যাই বলুন মহারাজ, স্কন্দগাড়া ইংরেজ ভূত যা করেছে তাকে ক্ষমা করা মুশকিল। এসব লোকের বাটাম দরকার, বুঝলেন? তাছাড়া সিধা হবে না। ডাকাত ভূতে হক কথা কইছে। আবার যদি হালারে সামনে পাই তাহলে কিলাইয়া কাঁঠাল পকাইয়া দিব। আমাগো উপর অনেক অত্যাচার কইরা গেছে ওই ব্রিটিশরা, ওগো ক্ষমা করণ যায় না মহারাজ। ওকে ওকে, তোমাদের রাগ খুব স্বাভাবিক। তবু পুরনো যুগের ঔপনিবেশিক শত্রুতা সরিয়ে রেখে একটু ওই বাচ্চা ইংরেজ ভূতের সমস্যাটা শোনো। মহারাজ কি লিখেছে বাচ্চা ইংরেজ ভূত? সে লিখেছে, মহারাজ, আমার দাদু রাগের বশে যা করেছে তার জন্য আমি ক্ষমা চাইছি, কিন্তু এই মুহূর্তে আমার বৃদ্ধ দাদু খুব বিপদে। আমার রিকোয়েস্ট, আমার দাদুকে আপনি বাঁচান। ও তো আমার মতোই ছোট, ছোটরা সত্যি কথাই বলে। খুশি বলে এই বাচ্চা ভূতটির একটি গল্প আছে। লাল নীল বিহারী ভূত, ব্রাহ্মণবাড়িয়ার পেতনি, ডাকাত ভূত, বাঙাল ভূত, এরা সকলে কিছুদিন আগে একটা অদ্ভুত সমস্যা নিয়ে মহারাজ খগেনের কাছে এসেছিল। কেউ ওদের সবাইকে খুব উৎপাত করছিল কিছুদিন থেকে। একটা দুইটা ইলিশ ধরো, সকাল বিকাল নাস্তা করো। পিঁপড়া এই সময় সুরসুরি দেয় কেন? খাওয়ানোর সময় ডিশটার ভালো লাগে না। খাইছে রে, কে কামড়ায়? বাবা রে, এই কেডারে? একটা ছোট্ট মাইয়ার হাসি। বাইর হও, বাইর হও, হইতেছি আমার লগে মস্করা করো। ধরছি ঠিকই, এইটা একটা মাইয়া। আই স্যামরি, জ্বালাও কেন আমারে?
হ্যাঁ, জানোস না খাইবার সময় কাউরে বিরক্ত করতে হয় না? করব না, আমারে ইলিশ দাও, ইলিশ খামু। দিমু না, অনেক কষ্ট কইরা এক জেলেরে ভয় দেখায় জোগাড় করছি, তোরে দিবার লাইগা নয়। ভাগ এন্তিকা। ওরে বাবা রে! এইরকম ভাবেই ভূত সমাজের অনেকেই এই বাচ্চা মেয়ে ভূতের উপদ্রবের শিকার হয়ে ওঠে। কখনো হিন্দি ভূতের টিকি গাছের ডালে ঘুমন্ত অবস্থায় বেঁধে দেয়, কখনো লাল নীলের ঝিমুনি অবস্থায় মাথা ঠুকে দেয়, শেষমেশ খগেনের কাছে নালিশ আসে। একসময় দিল্লি নিবাসী দুই ভূত দাদু ও দিদিমা তাদের একমাত্র ভূত নাতনি খুশির খোঁজ করেন। খুশি হারিয়ে গেছে, তার খোঁজ এনে দেওয়ার জন্য তারা প্রেতগ্রামে যোগাযোগ করেন। তার জীবিত বাবা ও মা খুব নামকরা ব্যবসায়ী, কিন্তু তাদের একমাত্র বাচ্চাকে তারা বাঁচাতে পারেনি। সেই থেকে সে বাচ্চা ভূত। খগেন দাদু দিদার কাছে জানতে পারেন যে খুশি খুব চকলেট ভালোবাসে। খগেন চকলেটের লোভ দেখিয়ে বাচ্চা ভূত খুশিকে আবাহন করে এবং তার সাথে কথা বলে। খুশির দাদু দিদা খুশিকে খগেনের জিম্মায় রেখে বেশ খুশি হন। সেই থেকে খুশি তাদের ভূত পরিবারের অংশ। যাই হোক, এবার মূল গল্পে ফেরা যাক। এই ছোট ভূত বলেছে আমার দাদু আপনাদের সাথে হেরে যাবার পর দেশে ফিরে আসে, কিন্তু 1857 সালের ভারতবর্ষের দেশীয় রাজ্য হালাগারের রাজা হালাবীর সিংহ আমার দাদুর বিরুদ্ধে প্রেত আদালতে মামলা করেছে। তার অভিযোগ আমার দাদু ইংরেজ সেনাপতি জেনারেল ডগলাস destroyed his kingdom। শুধু তাই নয়, হালাগার রাজ্যের রাজার কুলদেবতা 1000 বছরের প্রাচীন হলদেবের সোনার মূর্তি তিনি মন্দিরের পুরোহিতকে হত্যা করে চুরি করেছেন। Now Halabir Singh filed a case against my grandpa in প্রেত আদালত। আমার দাদুর বিরুদ্ধে প্রেত আদালতে মামলা করেছে হালাবীর সিংহ। অন্য দেশের স্বাধীনতা হরণ ও সম্পদ চুরি করার মামলা। হালাবীর সিং তো ঠিকই করেছেন। ইংরেজরা আমাদের দেশের মানুষের উপর প্রচুর অন্যায় করেছে। রে আচ্ছা কইরা বাটাম দেওয়া উচিত। সেজন্য তিনি এখন অনুতপ্ত। প্রেত আদালতে সমস্ত সাক্ষ্য প্রমাণ তার বিরুদ্ধে যেতে পারে, তাই সে এখন ভয়ঙ্কর টাওয়ার অফ লন্ডনে অনাদিকাল বন্দি থাকার শাস্তির ভয় পাচ্ছে। অথচ আসল ব্যাপার হলো দাদুর নেতৃত্বে হালাগার আক্রমণ হয়েছিল। কিন্তু মন্দির থেকে হলদেবের মূর্তি লুটের ব্যাপারে তিনি কিছুই জানতেন না। এটা করেছিল হালাবার সিংহের বিশ্বাসঘাতক সেনাপতি কালাশির সিংহ। দাদু আমাকে তাই বলেছেন বিশ্বাসঘাতক কালাশির সিংহ ইংরেজ পক্ষে যোগ দিয়েছিল। সোনার হলদেব মূর্তি তার অনেক দিনের পাখির চোখ ছিল। ইংরেজ সৈন্য যখন শহরে ঢোকে তখন কালাশির মন্দিরের দরজা ভেঙে প্রধান পুরোহিতকে হত্যা করে মূর্তি চুরি করে নিরুদ্দেশ হয়ে যায়। সেই কালাশিরের তারপর আর কি হয়েছিল কিছুই জানা যায় না। কিন্তু মহারাজ, সেভ মাই গ্র্যান্ডপা, অনলি ইউ ক্যান সেভ মাই গ্র্যান্ডপা। হি ইজ ভেরি ওল্ড নাও, আই লাভ হিম ভেরি মাচ। এ তো মহা সমস্যা হইল। কালে কালে ব্যাপারটা এমন দাঁড়াইবে বুঝি নাই তো। আগে আমাদের লগে 1 to 1 3 অল টু অল ফাইট হইতে আছিল এতদিন, মাঝে এই পুলাপান আইসা হিসাব উল্টাইয়া দিল। যদিও ডগলাস সাহেব মহাপাজি,
তবুও নাতিটার ভবিষ্যতের কথা ভেবে মাফ করে দেওয়া যায়। তাছাড়া 300 বছর আগে কি হয়েছে তা নিয়ে এখন ঝগড়া করার কোনো মানেই হয় না। ডগলাস শাস্তি পেলে তো আর যা ক্ষতি হয়েছে তা পূরণ হবে না। এতক্ষণে একেবারে হক কথা কইছো। এ বিষয়ে আমিও একমত, কিন্তু বিশ্বাসঘাতক কালাশিরকে ধরতেই হইব। এই বিষয়ে আমরা হক বলে 0 টলারেন্স নীতি, মানে এসপার ওসপারের পক্ষপাতী। এখন প্রশ্ন হলো কালাশিরের ব্যাপারটা সত্যি কিনা। আমার মনে হচ্ছে বুড়ো সাহেব নিজের দোষ ঢাকতে এই গল্প ছড়াচ্ছে। তা বলে একটা এইটুকু বাচ্চা ছেলে নিজের দাদুর সম্পর্কে গুল মারবে? কুছ তো আছে ব্যাপার, না হলে এই ইংরেজ বিটুয়া ऐसा क्यों বলবে? পুরো বিষয়টাই বিচার সাপেক্ষ। বিচারে যদি প্রমাণ পাওয়া যায় ডগলাস সাহেব নির্দোষ, তাহলে তার নাতির আবেদন মঞ্জুর করা যাবে। এর জন্য প্রয়োজন আসল অপরাধীর খোঁজ পাওয়া। কিন্তু বিষয়টা এত পুরনো যে সেখান থেকে ব্যাপারটা খুঁজে বের করা খুব কঠিন। কালাশির বলে সেই লোকটাকে ধরতে হবে, তাহলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। মহারাজ, বেশ একটা অ্যাডভেঞ্চারের গন্ধ পাচ্ছি। আমিও এই ইনভেস্টিগেশনে অংশ নেব। তুমি খুব ছোট, তবুও তোমাকে আমি বারণ করছি না। স্যাম খুব ছোট, ওর কষ্ট দেখে আমারও খুব কষ্ট হচ্ছে। আমি তো মরে গিয়ে দাদুর কাছে আর যেতে পারি না। আমি চাই না আর কোনো বাচ্চা তার দাদুর কাছ থেকে আলাদা হয়ে যাক। আমি যদিও প্রেত আদালতের বিচারক, তবুও এই ছোট্ট ভূতের আবদার আমি রাখব। খুব কঠিন হলেও একই সঙ্গে প্রেত আদালতের বিচারকের ভূমিকাও আমি পালন করব। কঙ্কাল, বাচ্চাটি নাকি এখানে আসবে বলেছে? হ্যাঁ মহারাজ, ইংল্যান্ড থেকে স্যাম খুব তাড়াতাড়ি আমাদের কাছে ওর আর্জি নিয়ে আসবে। তার আগে এই বিষয়ে আমাদের ভূত সমাজের আরও অন্যান্য গুরুত্বপূর্ণ ভূতেদের মতামত প্রয়োজন। তাই কাল অমাবস্যা তিথিতে আমি বেশ বড় একটা ভূত চক্রের আয়োজন করেছি। সেখানে ভূত সমাজের আরও অনেক ভূতেরা আসবে। কালকের অমাবস্যার চাঁদ অন্ধকারে ডুবে গেলেই এক পুরনো বিরাট ভাঙা প্রাসাদে বসবে এই বিরাট আলোচনা। ইতিহাসের বুকে হবে ইতিহাসের আলোচনা, খুলবে ইতিহাসের পাতা, ইতিহাসের কুয়াশা সরিয়ে উঠে আসবে অনেক বিষয়। ইতিহাসের পাতা থেকে উঠে এসেছে নতুন কোনো রহস্য। টান টান উত্তেজনা নিয়ে আসছে পরবর্তী পর্বগুলো। আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন শ্মশানের সিকিউরিটি গার্ড। আগামী পর্বে ঠিক দুপুর 3টে।